প্রধানমন্ত্রীর জনসভা শেষ হতেই নেহেরু স্টেডিয়াম পরিণত হলো জলা জমিতে। আর সেই জমিতে ধানের বীজ রোপণ করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্লোগান উঠল জয় বাংলার। অপরদিকে পাল্টা স্লোগান দিতে দেখা গেল বিজেপি কর্মীদের। প্রধানমন্ত্রী চলে যাবার পরেও টান টান উত্তেজনা দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। তৃণমূলের জেলা সভাপতি নাটক করছে, কটাক্ষে বিজেপি। শুক্রবার দুর্গাপুরের ইস্পাত নগরীর রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে জোড়া সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিনভর বৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মাঠের অবস্থা একেবারেই বেহাল হয়ে যায়। জল জমে পরিণত হয়েছে জলা জমিতে। এই ইস্যুতেই সরব হয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের সভাপতির অভিযোগ, রঞ্জি ট্রফি থেকে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে হয়েছে। দুর্গাপুরের ঐতিহ্য বলা যেতে পারে এই নেহেরু স্টেডিয়ামকে। দুর্গাপুরের অন্য জায়গাতেও সভা করা যেত, কিন্তু সেই সব জায়গা ছেড়ে খোলা মাঠে সভা করে সব শেষ করে দিলেন। আমরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে চিঠি করছি, দ্রুততার সাথে আগের ছন্দে নেহেরু স্টেডিয়ামকে ফিরিয়ে দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। পাল্টা কটাক্ষ করে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, কেন্দ্রীয় সরকারের জমিতে প্রধানমন্ত্রী সভা করেছেন, এখনো 24 ঘন্টা পেরোয়নি, প্যান্ডেল খোলার কাজ চলছে। তার আগেই তৃণমূলের জেলা সভাপতি এসে ধানের চারা রোপণ করলেন। উনি এখন কৃষি মন্ত্রী হতে চাইছেন, সেই জন্যই বোধহয় এই সমস্ত কাজকর্ম করছেন। দেখুন, দুর্গাপুরের ঐতিহ্যপূর্ণ স্টেডিয়াম হলো নেহেরু স্টেডিয়াম। দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন। প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে, যারা রঞ্জি খেলেছেন। এখানেও রঞ্জির খেলা হয়েছে, সেলের খেলা হয়। যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন। দুর্গাপুরে আরো অনেক বড় মাঠ ছিল, মেলা মাঠ ছিল, দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল। এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সভা করা যেত, কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে, যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে, যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো, এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে, এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, হলে আরো বড় আন্দোলন হবে। কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে। আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের পক্ষে খুব লজ্জাজনক। তাই আজকে মাঠের যা অবস্থা, চারিদিকে কাদায় থই থই করছে, ঘাস কোথায় চলে গেল, এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল। তাই আমরা প্রতীকীভাবে প্রতিবাদ জানালাম, এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে। খেলাধুলা তো বন্ধ হয়ে গেল, তাহলে কতদিন তো খেলা হবে? এবার হবে না। আমরা সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করে নিতে হবে, মাঠকে পুনর অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তা নাহলে কিন্তু আরো বড় আন্দোলন হবে। নরেন্দ্র মোদীর যে সফর, যে শিল্প নিয়ে আসবে দুর্গাপুর, সেটা কি তাহলে কি মনে হচ্ছে যে একটা ভারতে আঘাতে মিশে গেল একদম? কোথায় শিল্প? মোদিজি কি একবারও কোন শিল্পের উন্নয়নের কথা বলেছেন? বিএজিএল খুলে দেবেন? কোথাও বলেছেন এফসিআই খুলে দেবেন? কোথাও বলেছেন যে সেলের আরো এগিয়ে যাবে? উল্টো এমএমসির অবস্থা খারাপ, এমএমসি কে খুলে দেবেন বলেছেন? কোথাও বলেছেন বার্ন স্ট্যান্ডার্ডকে পুনর্জীবিত করবেন? বলেননি কোথাও। শুধু গিমিক, আর যেভাবে এখানে এসে তিনি রাজনৈতিক প্রচার, বিধানসভার ভোটের ডঙ্কা বাজিয়ে গেলেন। উন্নয়নের নামে সেল গেল সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে নিয়ে লোক জড়ো করে এখানে যেটা করে গেলেন, সেটা দুর্গাপুরবাসী ভালোভাবে নেই। সিন্ডিকেট রাজ, তোলাবাজির কথা বলছেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দেখুন, সিন্ডিকেট আর তোলাবাজি যদি কথা বলেন, তাহলে তো ওনাকে জিজ্ঞেস করতে হবে যে সবচেয়ে তোলাবাজির হলো যে পশ্চিম বাংলায় যে সমস্ত টাকাগুলো বন্ধ হয়ে গেছে, পশ্চিম বাংলার মানুষের ঘরের টাকা বন্ধ হয়ে গেছে, পশ্চিম বাংলার মানুষের খেটে খাওয়া গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে। আর যেখানে উড়িষ্যা, আসাম ডবল ইঞ্জিনের সরকার, এই এত বড় বন্যা হলো, এত বৃষ্টি, প্রবল বৃষ্টিতে বাংলার আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাকে উপেক্ষিত করে আসাম, বিহার থেকে শুরু করে সবাইকে টাকা দেওয়া হয়েছে। এগুলোই তো সিন্ডিকেট রাজ।
পাশে দাঁড়িয়ে এ তো সবাই দেখছে ফেসবুকে। এখন দুর্গাপুরের মানুষের বাড়িতে বাড়িতে ফেসবুকে চলছে এদের কথা, এদের ভাঁওতাবাজির কথা, এদের জুমলাবাজির কথা। আপনি একটা কথা বলেন না, এই মাঠে ধান চাষ করবেন, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আপনারা কি কোনো কর্মসূচি নেবেন যে মাঠ যদি ওরা পরিষ্কার না করে? আমরা তো বললাম চিঠি কিছু একদম, গতকালই আমরা সেলকে চিঠি দেবো যে 6 মাসের মধ্যে যদি মাঠ আমাদের ছেলেদের যদি ফিরিয়ে নিয়ে দেওয়া হয়, এখানে যারা খেলাধুলো করে তাদের ফিরিয়ে নিয়ে দেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলন করবো। আজকে কি কর্ম স্ট্রাকচার খুলুক। ওনারা বুঝতে পারছেন না কোন জায়গায় এসে কথা বলছেন। এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড, এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে। রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে। একটু বৃষ্টি হলে তো 1 হাঁটু 1 কোমর জল হয়ে যায়। নরেন্দ্রবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন। ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে রাস্তাঘাটে প্রকাশ্যে দেখা দিচ্ছে 1 কোমর জল। সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন, উনি 24 ঘন্টা কাটেনি, এখানে নাটকবাজি করতে এসছেন, ধান পুততে এসছেন। উনি জানেনই না কি হচ্ছে। এখনো স্ট্রাকচার খোলা হলো না, এখনো ট্রাক খালি হলো না, মাঠ তো হবেই। সেটা ওনাকে ভাবতে হবে না। উনি নিজের বিধানসভা, অ্যাকচুয়ালি বিষয় কী হয়েছে জানেন তো, উনি ধান পুতছিলেন কেন বলুন তো? একটা কারণ আছে। কারণ হচ্ছে ওনার কৃষি মন্ত্রিত্ব চাই। জেলা সভাপতি হয়েছে, কৃষি মন্ত্রিত্ব চাই। এই ভিজুয়ালটা যদি দিদি দেখতে পায়, প্রদীপ বাবুকে কেটে যদি ওনাকে মন্ত্রী করে দেয়। মোদিজির বিরোধিতা করছে, মোদিজি সবার বিরোধিতা করছে। দিদির গুডবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি। উনি জানেনই না যে 24 ঘন্টা কাটেনি আমাদের লেবার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আপনারা গান্ধী মোড় থেকে দেখুন রাস্তা পরিষ্কার করছে। 4টে ছোট হাতে আমি নিজে ওইখানে দাঁড়িয়েছিলাম। জেলা সভাপতি তিনি নিজে ধান পুতলেন এবং বলছেন খেলার মাঠ নষ্ট হয়ে গেছে, ফিরিয়ে দিতে হবে। তো ওনাকে বলুন রাজ্য সরকারের ফান্ড থেকে করে দেয় ক্ষমতা থাকলে। এটা তো কেন্দ্রীয় সরকারের সংস্থা, কেন্দ্রীয় সরকার করবে তো। ওনারা তো মাথা ব্যথা কোথায় আছে? ওনারও তো মাথা ব্যথা কোথায় আছে? কেন্দ্রীয় সরকার করবে, সেল আছে করবে, গেল আছে করবে। কালকে উনি একবারও বলছেন না, কালকে 5,600 কোটি টাকা লোকার্পণ করলো এখানে মাননীয় মোদীজি, বেঙ্গলকে দিল। হিংসা হচ্ছে ওনার, যেন 26-এ ওনাদের নৌকোতে ফুটো হয়ে গেছে। ওনাদের নৌকো এরকম জলেই তড়ি ডুবে যাবে, তাই আবল তাবল ভাবে বকছেন উনি। কি নাম আপনার? অভিজিৎ দত্ত, জেলা সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।